নমস্কার। আজকে পাওয়ার অফ অ্যাটর্নি ডিসকাস করব, যেটা অনেকেই জানতে চেয়েছেন। পাওয়ার অফ অ্যাটর্নি কীভাবে এক্সিবিট মার্ক হয়। সার্টিফাইড কপি পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, নাকি রেজিস্ট্রি অফিস থেকে সার্টিফাইড কপি তুলে দিলে সেটা এক্সিবিট মার্ক হবে, নাকি অরিজিনাল দিলে সেটা মার্ক হবে? জেরক্স কপি পাওয়ার অফ অ্যাটর্নি মার্ক হবে কি হবে না? প্রথমে আপনাকে বলে দিই, জেরক্স কপি অফ দ্য পাওয়ার অফ অ্যাটর্নি কখনোই মার্কড হবে না। ওর বেসিসে সাক্ষী দেওয়া যাবে না যতক্ষণ না সার্টিফাইড কপি কোর্টে জমা পড়বে অথবা রেজিস্টার্ড অরিজিনাল জমা পড়বে। ধরুন একজনের প্রচুর মামলা আছে, একটা মামলায় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সাক্ষী দেওয়া হয়েছে। এবার সেই পাওয়ার অফ অ্যাটর্নিটার 10-12 কপি সার্টিফাইড কপি কোর্ট থেকে তুলে নিতে হবে, কারণ তার 10-12টা মামলা আছে। 10-12টা মামলায় ওই সার্টিফাইড কপি, অরিজিনাল সার্টিফাইড কপি দিয়ে এক্সিবিট করতে হবে এবং সেখানে এফিডেভিট ইন চিফে লিখতে হবে যে কোন মামলায় অরিজিনাল সার্টিফাইড কপিটা জমা দেওয়া আছে বা অরিজিনাল পাওয়ার অফ অ্যাটর্নি জমা দেওয়া আছে। এটা কিন্তু এফিডেভিট ইন চিফে লিখে দিতে হবে যে কোন মামলার মধ্যে অরিজিনাল পাওয়ার অফ অ্যাটর্নি জমা দেওয়া আছে। আর যদি দেখা যায় যে আনরেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, আনরেজিস্টার্ড অরিজিনাল পাওয়ার অফ অ্যাটর্নি এক্সিবিট হতেই পারে, কারণ পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশনটা কম্পালসারি নয়। এবার যদি দেখা যায় যে আনরেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, সেটা অরিজিনালটা এক্সিবিট হয়ে গেল একটা মামলায়, বাদবাকি মামলাগুলোর জন্য সেই এক্সিবিট পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা জেরক্সটা এক্সিবিট হয়েছে, সেই এক্সিবিটের বেশ কিছু সার্টিফাইড কপি তুলে রাখতে হবে। তাহলে সেগুলো এক্সিবিটেড পাওয়ার অফ অ্যাটর্নি, সেই সার্টিফাইড কপিগুলো নিয়ে যেখানে অন্যান্য মামলায় সাক্ষী আছে সেখানে জমা করতে হবে, তখন কোর্ট অ্যাকসেপ্ট করবে। তার মানে কী দেখলেন, সার্টিফাইড কপি ডাইরেক্টলি দেওয়া যেতে পারে, অথবা যদি কোথাও অরিজিনাল পাওয়ার অফ অ্যাটর্নি জমা পড়ে তার সার্টিফাইড কপি তুলে অন্যান্য কোর্টে দেওয়া যেতে পারে। কিন্তু জেরক্স পাওয়ার অফ অ্যাটর্নি কোনোদিনই গ্রান্ট হবে না। এরকম কিছু আমার ক্লায়েন্ট আছে, আমার নিজেরই কথা বলছে, কিছু ক্লায়েন্ট আছে অত্যাধিক বোদ্ধা, বাড়িতে বসে থেকে সারাদিন বই পড়ছে, আইনের বই পড়ছে, কিছুটা নলেজ আছে, নেই যে তা নয়, সারা ভিডিও দেখছে, ব্লুটুথ অন করে শুনছে, ইউটিউব দেখছে, ইত্যাদিতে প্রচুর তাদের জ্ঞান হয়ে গেছে। এবং আমাকে একটা ম্যাটারে বলছে, তাদের অনেকগুলো মামলা আছে, প্রায় 15-16টা মামলা আছে, বলছে জেরক্স কপি পাওয়ার অফ অ্যাটর্নি কেন এক্সিবিট হবে না। উনি বলছেন না না, জেরক্স কপি হতেই পারে, আমি এরকম অনেক ভিডিও দেখেছি, শুনেছি, অনেকের মুখে শুনেছি। হ্যালো, আইনটা শুধু দেখান দেখি কোথায় লেখা আছে জেরক্স কপিটা পাওয়ার অফ অ্যাটর্নিটা এক্সিবিট হবে যখন আদার সাইড স্পেশালি অবজেকশন করছে, অথবা অবজেকশন না করলে কোর্ট যেখানে বলছে যে আমি যে সার্টিফাইড কপি না হলে এক্সিবিট করব না। এই জিনিসটা দেখাতে আমার সেই বোদ্ধা ক্লায়েন্টগুলো পারেনি। হ্যাঁ, ওরা পড়ালেখা করে কিছুটা নিশ্চিন্ত, কিন্তু সব কিছু জানা সম্ভব নয়, কারণ লয়ার এবং ল হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট। প্র্যাকটিক্যাল নলেজ না থাকলে হয়, শুধু থিওরিটিক্যালি জেনে কিছু লাভ নেই। তো আমার ক্লায়েন্টগুলো যেগুলো আছে, নিজেদের খুব বড় বোদ্ধা মনে করে, তারা থিওরিটিক্যালি সব পড়ে বলতে চাইছে। আইনটা হচ্ছে সেটাই, যে সার্টিফাইড কপি দিতে হবে, সেটা রেজিস্ট্রি অফিসের হতে পারে, অথবা জেরক্স কপি অফ দ্য সার্টিফাইড কপি দিতে হবে, সেটা যে কোর্টে অরিজিনাল জমা পড়েছে সেইখান থেকে সার্টিফাইড কপি তুলে দিতে হবে। জেরক্স পিটিশন বা জেরক্স পাওয়ার অফ অ্যাটর্নি কখনোই সেটা অ্যাকসেপ্টেবল নয় কোর্টের কাছে, 112 অবধি বলে দিল। সুতরাং সবসময় মাথায় রাখবেন, পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে সার্টিফাইড কপিটাই এক্সিবিট করাতে হবে। আনরেজিস্টার্ড হলে যে কোর্টে জমা পড়বে সেই কোর্ট থেকে সার্টিফাইড কপি তুলে জমা করতে হবে। আর দেখা যায় অনেক সময় যে অনেকে বলছে রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি দরকার হলে সাক্ষী দেওয়া যায় না। সবগুলি ভুল কথা। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে অপশনাল, রেজিস্টার্ড হতেও পারে, আনরেজিস্টার্ড হতে পারে। আনরেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েও মামলা করা যায়, তাতে কোনো মাত্র অসুবিধা নেই। ভালো থাকবেন।